হ্যালো বন্ধুরা, আজকে আমি একরকম বাটা রান্না করে দেখাবো। তো কী লাগছে দেখে নিন। আমি প্রথমে কাঁচকলাটাকে ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে এবং বিশেষ একটা জিনিস মানে চিংড়ি মাছ, যেটা একটু বাটাবুটিতে পড়লে ভালোই লাগে খেতে স্বাদেতে। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে দেবো। তো ভাজাটা নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করলাম চিংড়ি মাছটা, দিয়ে এরপরে তুলে দিলাম। তো তারপরে আমি ওই একই কড়ার মধ্যে আমি কাঁচা কলাটা একটুখানি জলটা নিগড়ে আমি ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো কাঁচা কলা ভাজাটা। মানে যেহেতু নুন হলুদ মাখিয়ে রাখলে একটু জল জল ছাড়ে, তা আমি জলটা নিগড়েই ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তারপরে এই একই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে একটু রসুনের কোয়া, শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বেশি ঝাল আমরা খাই না, যে যেরকম ঝাল খাই সেরকম ঝাল খাবে। তো ওইগুলো একটু হালকা নাড়ার পরে আমি কুচো কুচো পেঁয়াজ কটা ছড়িয়ে দিলাম ওর মধ্যে। তো এইগুলোই সব কটা জিনিস আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কি করব দেখে নিন। এরপরে আমরা শিলের মধ্যে প্রথমে চিংড়ি মাছটা আর কাঁচা কলাটা কাঁচা কলা ভাজাটা ভালো করে বেটে নিলাম। বেটে আমি ওইটা কিন্তু একটা পাত্রে তুলে রেখেছি। এরপরে আমি রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা যেগুলো ভেজেছিলাম ওগুলো বেটে নেব। তা ওইগুলো বেটে নেওয়ার পরে আবার চিংড়ি মাছটা আর কাঁচা কলাটা অ্যাড করে দিয়েছি, তার মধ্যে একসঙ্গেই বেটে নিলাম ওগুলো সব কটা। আর একটু সামান্য স্বাদ মতো নুনও দিয়েছি, যেহেতু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম। আপনারা এটা লক্ষ্য করেছেন। আবার কাঁচা কলা ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই যেরকম পরিমাণ মতো নুন দিলাম। দেখুন পুরো এই মানে এটা বাটাটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর বাটাটার টেস্টটাও খুব ভালো হয়েছিল আর ভীষণ সুন্দর হয় খেতে। আপনারা করে খাবেন, খুব টেস্টি হয় গরম ভাতে, খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে খাবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।